This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। রাজ্য দেশ দুনিয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি 4:40। আর শুরুতেই দেখে নেব নজর কাড়া কয়েকটি খবর। প্রকৃতির একই রুদ্ররূপ। ঝড়ের মধ্যে রাস্তা দিয়ে যাচ্ছিল একটা গাড়ি, আর শক্তিশালী টর্নেডো সেই গাড়িকে শূন্যে তুলে দূরে ছুঁড়ে ফেলে দিল। ছবিটা চীনের জেজিয়াং প্রদেশে। টাইফুন দাভিদ দাপটে খড়কুটোর মতো উড়ে যায় গাড়ি। দুর্যোগে ক্ষতিগ্রস্ত লক্ষ লক্ষ মানুষ। ছবিটা দেখুন। ভয়াবহ দাবানলের কবলে আলজেরিয়া। এখনো পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে হননি বাসিন্দারা। 2 সপ্তাহের বেশি সময় ধরে তীব্র দাবদাহ। ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহরগুলোতে তাপমাত্রা 49 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। আর এর সঙ্গে যুক্ত হয়েছে দক্ষিণের উত্তপ্ত দমকা হাওয়া, যা পরিস্থিতিকে আরো জটিল করেছে। ये लाइन बेसिकली নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর পদক্ষেপের বার্তার পরই অ্যাকশন। প্রশ্ন ফাঁস ও নকল রুখতে বিলের সংশোধনী আনতে চলেছে সরকার। আর ইতিমধ্যেই খসড়ায় অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার। পেপার লিকে দোষীদের সাজা 10 বছরের জেল, সর্বোচ্চ জরিমানা 10 লক্ষ। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং এর কাছে 3 দফা দাবি ককরোচ জনতা পার্টির। দাবি 1, নিটের প্রশ্ন ফাঁসের দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, নয়তো তাকে পদ থেকে অপসারণ। দাবি 2, আত্মঘাতী পড়ুয়াদের পরিবারগুলোকে আর্থিক সাহায্য। আর দাবি 3, বিক্ষোভকারীদের বিরুদ্ধে যা যা মামলা রুজু করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আপনাদের জানায়, ভিপি হাউসে 1 ঘন্টার বৈঠক শেষে ককরোচ জনতা পার্টির 2 প্রতিনিধির দাবি সরকার আগামীকাল দুপুর পর্যন্ত সময় চেয়েছে। যদি দাবি না মানা হয় তাহলে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি। ছাত্র বিক্ষোভে আজও তপ্ত রাজধানী। বিক্ষোভের আজ সংসদেও। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় বিরোধীরা। সংসদ চত্বরে বিক্ষোভ। বিরোধীদের বিক্ষোভে সামিল প্রিয়াঙ্কা গান্ধী, সাগরিকা ঘোষরা। আজ পড়ল সংসদের ভিতরেও। দফায় দফায় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতবি। পেপার লিক কাণ্ডে কেন্দ্রের আশ্বাসের পরই অনশন তুলেছেন সোনাম ওয়াংচুক। কোন আশ্বাসে অনশন তুলেন ভিডিও পোস্ট করে জানিয়েছেন সোনাম ওয়াংচুক। গত 2 দিন ধরে দর কষাকষি করছিলাম, সরকারের থেকে লিখিত আশ্বাস চাইছিলাম। 2 দিন পর অবশেষে লিখিত আশ্বাস দিল কেন্দ্র এবং 26 দিন পর অনশন প্রত্যাহার সোনাম ওয়াংচুক। পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে খেলা নয়। ফার্স্ট ট্র্যাক কোর্টে বিজ্ঞপ্তি জারি দিলে হাইকোর্টে। প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই নিট সহ সব সরকারি পরীক্ষার প্রশ্ন ফাঁস মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে রোজ অ্যাভিনিউ কোর্টে গঠিত হল ফার্স্ট ট্র্যাক কোর্ট। বিশেষ বিচারক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অনুগ্রোভার বালিগাকে। আর এর আগে তিনি 30 হাজারি আদালতের মেডিয়েশন সেন্টারে ইনচার্জ হিসেবে কাজ করছেন। নিট ইস্যুতে দিল্লির আন্দোলনের আঁচ এবার কলকাতায়। শিক্ষামন্ত্রী পদত্যাগ চেয়ে রাস্তায় বাম ছাত্র সংগঠন। শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত হয়ে ধর্মতলা পর্যন্ত মিছিল 8টি বাম ছাত্র সংগঠনে। পাশাপাশি রাত জাগো দেশ জাগাও কর্মসূচি যুব সংগঠন। বাংলার মাটিতে দেশবিরোধী কাজ চলবে না। মিছিলে দেশবিরোধী স্লোগান উঠলেই অ্যাকশন নেওয়া হবে। দেশবিরোধী শক্তিকে বাংলা থেকে উপড়ে ফেলবো। ছাত্র সংগঠনগুলির মিছিল নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিষেকের সেবাশ্রয় নিবার বিধানসভায় অভিযোগ ফলতার বিজেপি বিধায়কের। ফলতার সব থেকে বড় মাঠে এখনো সেবাশ্রয় ক্যাম্পের পরিকাঠামো, আর যা খুলতেই প্রয়োজন 24 লক্ষ টাকা। স্থানীয় নার্সিংহোম থেকে জোর করে চিকিৎসা সরঞ্জাম আনা হয়েছে অভিষেকের সেবাশ্রয়ে। অভিযোগ ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডা। আগামীকাল বিধানসভায় সেবাশ্রয় নিয়ে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইডি দপ্তরে হাজিরা মদন মিত্রের স্ত্রী। কামারহাটি পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় তলব বিধায়কের স্ত্রীকে। ছোট ছেলের সঙ্গে সিটিও কমপ্লেক্সে গেলেন অর্চনা মিত্র। গতকাল হাজিরা দেন মদন মিত্রের বড় ছেলে। পরশু হাজিরা দিয়েছিলেন মদন মিত্রের ছোট ছেলে। সোনা পাচারের চেষ্টা, 4 কিলো সোনা সহ গ্রেফতার ভিন রাজ্যে 2 যুবক। লেকটাউনে সন্দেহজনক 2 যুবককে ঘুরতে দেখেন এলাকাবাসী। খবর দেওয়া হয় পুলিশে। তল্লাশি চালিয়ে উদ্ধার 4টি সোনার বিস্কিট। ধৃতেরা ওড়িশা ও মহারাষ্ট্রের বাসিন্দা। কোথায় পাচার হচ্ছিল সোনা খতিয়ে দেখছে পুলিশ। সাত সকালে ইডির হানা আর্থিক প্রতারণা মামলায় তদন্তে ইডি পুরুলিয়ার নিতুড়িয়ায় পারবেলিয়া বাজারে ব্যবসায়ীর বাড়ি হোটেলে তল্লাশি। ব্যবসায়ী সুরজ বিশ্বকর্মার বাড়ি ও হোটেল ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। সুরজের ওয়াইন শপও রয়েছে বলে খবর।
গাড়ি ব্যাটারি চুরি করে দেদার পাচারা সেই চক্রের পর্দাফাঁস পুলিশের। জলপাইগুড়ি, ধূপগুড়ি ও বানারহাটে পুলিশের অভিযান, জালে 5 অভিযুক্ত। উদ্ধার চুরি যা 15টি ব্যাটারি। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তদন্তে সাফল্য আসে। শুধু ব্যাটারি নয়, গাড়ির অন্যান্য যন্ত্রাংশ চুরি করে বিক্রি করা হতো। ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করছে পুলিশ। আর এই চক্রের সঙ্গে কারা জড়িত খতিয়ে দেখা। টানা দুদিনের বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বর নদের জল, ভেসে গিয়েছে কাঠের সেতু, অস্থায়ী রাস্তা। সমস্যায় বাঁকুড়া, বিষ্ণুপুর, পাত্রসার, ইন্দা সহ আশপাশের এলাকার মানুষজন। যোগাযোগ ব্যবস্থা ব্যাহত, তৃণমূল জামানায় বারবার জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ এলাকাবাসী। বিদ্যুতের তার চুরির অভিযোগে উত্তেজনা, চোর সন্দেহে 3 যুবককে আটকে রেখে গণধোলাই। আসানসোলে মহিশিলার ঘটনা। চুরির কারণে এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হচ্ছে। সন্দেহজনক 3 জনকে জিজ্ঞাসাবাদ, বক্তব্যে অসঙ্গতি মেলায় তাদের মারধর করা। বাম থেকে তৃণমূল আমল, দুবার শিলান্যাসের পরও হয়নি উত্তর 24 পরগনার দিকপুরের জোনপুর স্টেডিয়াম। বদলের বাংলায় জোনপুর স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু করেন বিধায়ক সুদীপ্ত দাস। খেলোয়াড়দের ড্রেসিং রুমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। জানান, সংসদ কোটার টাকা ও রাজ্য সরকারের সহযোগিতায় স্টেডিয়াম তৈরি হবে। রাস্তায় গাড়ির চাপ কমাতে নয় উদ্যোগ ব্যারাকপুরে। ব্যারাকপুর থেকে বাবুঘাট পর্যন্ত শুরু হচ্ছে ওয়াটার ট্যাক্সি। চলবে মেটিয়া বুরুজ পর্যন্ত। শুধু ট্যাক্সি নয়, চলবে দূরপাল্লার ভেসেলও। সড়ক পথে যানজট এড়াতেও যাত্রী স্বাচ্ছন্দ্যকে মাথায় রেখে ঘোষণা রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। পরিবহন মন্ত্রীর ঘোষণায় খুশি বিদ্যুৎ। সক্রিয় বর্ষা, রাতভর বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আজও 3 দফায় দফায় বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতায়, ভারী বৃষ্টি হচ্ছে দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর ও ঝাড়গ্রামে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। রীতি মেনে উল্টো রথের দিন কাঠামোগত 236 বছরের ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়িতে মা উমার আগমনের প্রস্তুতি শুরু। কচিবাস পুজো করে দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। এই বিশেষ প্রথায় প্রায় 3-4 ফুটের একটি নতুন বাঁশকে কাঠামো হিসেবে পুজো করা হয়, যা পরবর্তীতে প্রতিমার মূল কাঠামোর ডান। দালাল স্ট্রিটে বন্ধ হচ্ছে না রক্তক্ষরণ। চলতি সপ্তাহের 5 ট্রেডিং স্টেশনে পতনের খাতে তলিয়ে গেল দেশের শেয়ার বাজার। আজ বাজার খোলার পরই ধস নামে 2 স্টক এক্সচেঞ্জে। 2 বেঞ্চমার্ক ইন্ডেক্স কমেছে 1% করে। পশ্চিমে এশিয়া উত্তেজনার আবহে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ট্রাম্পের ট্যারিফ, টাকার পতন সহ একাধিক কারণে স্টক মার্কেটে ডাউন ট্রেন্ড বজায় রয়েছে বলে জানালেন বাজার।